তোমার কথা আমি রাতে খুব মনে পড়ছিল, খুব মানে খুব। তোদের কাছে ভালোবাসাটা থাকবে এটাই মানে আমি ওই জন্য ছুটে চলে এসেছি তোমার কাছে। তোমাদের কথা ভুলতে পারি গো, যেখানে থাকি না কেন। মানে খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা। তার আগে আমি চলে যাব। মানে যদি ভুলে যাই তোমার কথা, সেদিন যেন মৃত্যু হয় আমার। মানে কি বলবো, মানে সেই দিনগুলোর কথা মানে ভীষণভাবে মনে পড়ছিল কালকের রাত। হঠাৎ করে ভাবলাম যে যাই, মানে এই জায়গাটার প্রতি আলাদা একটা মায়া আছে। আর এই এই যে জায়গাটা, এখানেই আমি থাকতাম, সেইটা ঘরটা ভেঙে দিয়ে আবার মনে হয় কিছু নতুন রুম টুম তৈরি হবে। মানে এই জায়গার প্রতি আলাদা একটা মায়া আছে। আর এখনকার নতুন এই হোস্টেল হয়েছে। টুপিটা খোলো না, দেখি কেরম। চিনতে পেরেছো গো দাদু? হ্যাঁ হ্যাঁ, না চিনতে পারোনি? না চিনতে পারবো না, চিনতে পারবো না কথা মানে, সেই জন্য কিন্তু টুপিটা খোলো না। তোমার মা কেমন আছে দাদু? মা মরে গেছে, মা মরে 15 বছর মা মারা গেছে। আচ্ছা, বয়স হয়েছে। কত বছর আগে মারা গিয়েছে? আজ 3.5 বছর। 3.5 বছর হয়ে গিয়েছে? তার মানে 3.5 বছরে তোমার সঙ্গে আমার দেখা হয়নি? ভালো আছো তুমি? মোটামুটি আছি ভালো। আর এই বয়সে থাকা যায়? এখানে বসো তুমি। তোমার কথা আমি রাতে খুব মনে পড়ছিল, খুব মানে খুব। তোদের কাছে ভালোবাসাটা থাকবে এটাই মানে আমি ওই জন্য ছুটে চলে এসেছি তোমার কাছে। মানে সেই দিনের কথা, আমার পরীক্ষার সময় তুমি রান্না করে দিতে, মানে তাড়াতাড়ি যাতে খেয়ে যেতে পারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, তাই না? মানে এক মুঠো চাল বসিয়ে দিতে, মানে সবার থেকে সবাই ভাত রান্না করতে করতে তো দেরি হয়ে যেত। 7টার আগে রান্না করে দিস। হ্যাঁ, তুমি আমার জন্য 7টার আগে রান্না করে দিয়েছো। তুই কোন ঘরটা ছিলি বললেন? আমি কোন ঘরটাতে ছিলাম বলো তো তুমি? সেই ঘরটা ভাঙা পড়ে গেছে না? আমি ওই ঘরটাতে ছিলাম কিছুটা সময়। না, ও ঘরটা তো মাস্টারের ঘর। ওই ধারের ঘরটাতে কিছুটা সময় ছিলাম, আর এই ঘরটাতে, এই ঘরটা আমি এই ঘরটাতে থাকতাম, তাই না দাদু? তুই 3 বছর ছিলিস না? 3 বছর? 2 বছর ছিলাম, 11-12। তখন কত আনন্দ ছিল বলো তো দাদু? আনন্দ মানে সে আর কিচ্ছু নেই, সে আর কিছু নেই। মানে এই পুকুরটাতে আমরা কত স্নান করেছি, তাই না দাদু? হ্যাঁ, এই পুকুরে কত মাছ ছিল, এই গাছ থেকে ডাব খাওয়া। দেখতে দেখতে বয়স কত হয়ে গেল? 22-23। আমার ওই ধরো ওই 67 চলতেছে। সত্যি মানে আমি কালকে তোমার কথা মানে খুব মনে পড়ছিল। বাটি করে তরকারি এনে খাওয়াতে আমার, মাছের তরকারি, মানে বাড়ির। তুই মনে করে চলে এসেছিস। তোমাদের কথা ভুলতে পারি গো, যেখানে থাকি না কেন। মানে খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা। এটা কোথায় চিন্তা করবি সবসময়, আমরা মানুষ, শিক্ষা দীক্ষা আমাদের মধ্যে সব কিছু। তবে কিছু মানুষ অমানুষের মতো চলাফেরা করে। ও দাদু, আগে তো আমাদের দেখেছো হোস্টেলে, আর এখনকার ছেলে কেমন? এখনকার ছেলে আর আমরা ছিলাম কেমন দেখেছো কেমন? তার আগে তো অনেক ছেলে ছিল। যত দিন যাবে তত পরিবর্তন হবে। সৌরভ, সৌরভ, ওর জন্য লজেন্সের প্যাকেটটা নিয়ে এসো। কোন ক্লাসে পড়িস? 6-এ। ভালো লাগে এখানে থাকতে? হ্যাঁ। বাড়ি কোথায় তো? কুইজ বাড়ি।
আর তোর? গোপাল ভাই। এনে সবাইকে দে একটা একটা করে। দাদুর দাও, দাদুর হাত দিয়ে শুরু করো। দাদুর হাত দিয়ে লজেন্স গুলো দাও। এরা কতজন আছে? এরা পরিবার 3 কেজি হলে হয়ে যাবে। আর কত টাকা দেবো? আর 100 টাকা। 3 কেজি মাংস। এটাই আমার সব ঈশ্বরের দান, সব ঈশ্বর। এ হবে দাদু, না আরো কিছু টাকা দেবো? হ্যাঁ ও দাদু, না। হবে না আরো কিছু টাকা 3 দেবো? কেজি হলে হয়ে যাবে। ওই টাকাটা যা দিয়েছি ওদের মাংস খাওয়াবে, হলো। আর এইটা দিয়ে তুমি হাত করো, আমি আবার সামনের মাসে এসে কিছু টাকা দিয়ে যাবো। সামনের মাসে আইলি চলে যাওয়া যাবে না। সামনে মাসে আগে এসে ফোন করে আসবি। তোমার কাছে থাকবো একদিন। তুমি হাতটা দাও। ঠিক তো? তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওই এই করো, সেই একটাই কথাই। যেদিন তোমাদের ঋণ ভুলে যাবো সেদিন হয়তো শেষ হয়ে যাবে, আর থাকবো না। তার আগে আমি চলে যাবো। মানে যদি ভুলে যায় তোমার কথা, সেদিন যেন মৃত্যু হয় আমার। তাহলে হোস্টেল ভালো লাগে সবার, না মনে হয় যে দম আটকে যাচ্ছে? মন দিয়ে পড়তে হবে, আর কি করতে হবে? আনন্দ করতে হবে। কারণ এই লাইফটা আর পাবি না। স্কুল লাইফটা হচ্ছে সবচেয়ে ভালো লাইফ। যে কথাটাই সব সময় বলি, মানে কলেজে গেলে আর এরকম বন্ধু পাবি না, তোর ওই মনের মতো হবে। মানে আমি তোদের জায়গাটা বুঝতে পারি। মানে আমার মনে হয় যে ফের তোদের সঙ্গে যেন পড়াশোনা করি, কিন্তু একবার যা হারিয়ে যায় সেটা আর পাওয়া যায় না, তাই না? সেই জন্য আনন্দ করতে হবে। আর এই সব তো মানুষগুলো আছে ভগবান। আর মাংস আজকে খাবি তোরা সবাই, আর একদিন তোদের সঙ্গে খাবো, সামনের মাসে এসে তোদের সঙ্গে খাবো। হ্যাঁ, খুশি হবি তোরা? ঠিক আছে দাদু, তাহলে আসি আজকে। হ্যাঁ, আমাদের ওটা আনতে পাঠাই। পরের বার এসে থেকে যাবো তোদের সঙ্গে।